এই আলেমদের সাথে যদি এখন কেউ বিয়াদবি করে, তাদের যদি অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে ফেলে দেয়, দুইটা শাস্তি আল্লাহ জমিনে পাঠাবে। এক নম্বরে ফাতাকা হাল্লাহু লিবাসাল জু, খোদার পোশাক পরিয়ে দেবে। দুই নাম্বার আল খাউফ, ভয় লাগিয়ে দেবে। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, বিশ্ব নবীকে আল্লাহ যখন উপরে নিয়ে যান মেরাজে, তখন দেখলেন পিপিলিকার মতো কি যেন উঠতেছে, আবার ছোট ছোট হয়ে কালো কালো কি যেন নামতেছে। ডাক দিয়ে বললেন, জিবরাইল, কি ওঠে আর কি নামে? ফেরেশতা বললেন, হে রাসূল, পৃথিবীতে আপনার উম্মতের আছে গুনাহ করে, অপরাধ করে, জুলুম করে, এটা অন্ধকার হয়ে পিপিলিকার মতো এই কালো কালো উঠতেছে। আর যে নামে দেখেন কালো কালো পিপিলিকার মতো, ওগুলো এই গুনাহর শাস্তি আল্লাহ ধরুন নামাচ্ছে। তাহলে আমাদের গুনাহর কারণে দুনিয়াতে শাস্তি নামে, এটার প্রমাণ আছে সূরা রোমের 41 নম্বর আয়াতে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার। 2 নম্বরের প্রমাণ আছে সূরা শুরা 38 নম্বর আয়াত, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। 3 নম্বরের প্রমাণ আছে সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ইলা আখির আয়াত। দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতেছে। এই আয়াতের যে শিক্ষা আমি খুব তাড়াতাড়ি বলছি। 1 নম্বরে একটা শান্ত, নির্মল, নিরাপদ শহর আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ওখানে যে মানুষগুলো বসবাস করতো তাদের জন্য রিজিকও বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাঠাতেন। তারা যখন আল্লাহর নিয়ামতের নাশকরিয়া করা, কুফরি করা আরম্ভ করেছিল, ওই জামানার রাসূলের সাথে আল্লাহ 2টা শাস্তি পাঠিয়েছিলেন। 1 নম্বরে ক্ষুধা, 2 নম্বরে ভয়। আমরা যদি এই জামানায় যারা নবীর উত্তরাধিকারী আলেম আছে, এদের সাথে আগামীতে যদি আবার খারাপ ব্যবহার আরম্ভ করি, আল্লাহ কিন্তু ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দেবে। তখন আর মুক্ত হওয়া সম্ভব না, কারণ আল্লাহ যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কোন গুনাহ যেন আমরা না করি যে গুনার শাস্তি আল্লাহ আবার নতুন করে আমাদের পাঠায়। কারণ মানুষ যে ধরনের অপরাধ করবে, ওই ধরনের অপরাধের শাস্তি আল্লাহ তার উপরে দুনিয়ায় পাঠাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি জেলখানায় বসে যে বইগুলো লিখেছিলাম 9টা, নায়েবে রাসূল আছে, উত্তরাধিকারী আছে। এই যে এরশাদ, এটা নায়েবে রাসূল। কি এরশাদ? মানে এই সেম এরশাদ না, এই এরশাদ, এটা নায়েবে রাসূল, কারণ নামের আগে আলেম লেখা আছে। এদেশে যারা আলেম, এরা আল্লাহর নবীর উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।